السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 28শে রবিউল সানি 1446 হিজরি মোতাবেক 31শে অক্টোবর 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু হচ্ছে ফাজাইলে সাদাকাত, দান সাদকার ফজিলত, মহত্ব, ফলাফল। দুনিয়াতে কি পাবেন যিনি দান সাদকা করবেন, আর আখেরাতে কি পাবেন, কোরআন এবং হাদিসে এই মর্মে কী রয়েছে। ফাজাইলে সাদাকাত কোরআন এবং হাদিসে যতটুকু বর্ণনা করা হয়েছে সেটিকে হচ্ছে শরীয়ত এবং মানব জাতিকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর ওহী যথেষ্ট। মানুষকে কিস্সা কাহিনী শোনাবার কোনো প্রয়োজন নেই, আর স্বপ্ন আর উদ্ভট কথাবার্তা আর জাল জয়ীফ কথা, মন গড়া কিচ্ছা কাহিনী, কাল্পনিক কথাবার্তা বা মৌলিক ইসলামের আকিদা বিরোধী কথাবার্তা ফাজাইল নামে যারা বয়ান করে থাকে সেগুলি থেকে সতর্ক সাবধান করা আমাদের উদ্দেশ্য, যে আমাদের হেদায়েতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস যা তিনি বলেছেন, তিনি যা করেছেন এবং তিনি যা কিছুর অনুমোদন দিয়েছেন, তাই হচ্ছে হাদিস সুন্নাহ। মানব জাতির হেদায়েতের জন্য এই দুটো ওহী যথেষ্ট। এতে যদি কেউ হেদায়েত না পায় তার কোথাও হেদায়েত নেই। আল্লাহ এবং রসুলের কথায় যদি কেউ হেদায়েত না পায় তো মানুষের কথা শুনে হেদায়েত হবে, এটি একটি বিভ্রান্তিকর ধারণা, যার ফলে মানুষকে কিস্সা কাহিনী দিয়ে আর বড় বড় অঙ্কের জাল জয়ীফ ফজিলত আর গুণাগুণ বর্ণনা করে ভালো কাজে উৎসাহিত করা, এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম বিরোধী কাজ। ফাজাইলে সাদাকাত নামে আমাদের দেশে প্রচলিত কিতাব রয়েছে যাতে এসব জালিয়াতি ভরা রয়েছে, এমনকি এমন কিচ্ছা কাহিনী রয়েছে যেগুলি শিরকের দিকে আহ্বান করে, বিদআতের দিকে আহ্বান করে। যার ফলে আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে এই অল্প সময়ের ভিতরে ফাজাইলে সাদাকাত বর্ণনা করব। কোরআনে কারীমে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে সাদাকার ফজিলত বর্ণনা করা হয়েছে, সাদাকার দান সাদাকার গুরুত্ব বর্ণনা করা হয়েছে, ফলাফল বর্ণনা করা হয়েছে। কিন্তু তার দুই একটি আমরা পেশ করব, সবগুলি পেশ করা অল্প সময়ে সম্ভব না। সূরা বাকারা আয়াত নম্বর 261-তে মহান আল্লাহ ইরশাদ করছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সব লোকদের দৃষ্টান্ত, উদাহরণ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ খরচ করে। সেই ধন সম্পদগুলি আমওয়ালাহ, তাদের ধন সম্পদ আল্লাহ কোরআনে বলেছেন, আবার অন্য আয়াতে মালুল্লাহ বলেছেন।
তো দুটোতে বিরোধ আছে। আল্লাহ কোরআন এখানে সূরা নূর বলছে, ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা অভাবীদেরকে দাও মিন মালিল্লাহ, আল্লাহর ধন সম্পদ থেকে, আল্লাহর সম্পদ থেকে, আল্লাযী আতাকুম, আল্লাহ যা তোমাদেরকে প্রদান করেছেন, দিয়েছেন। তো মূলত এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে সমস্ত ধন সম্পদ, সমস্ত কিছুর মালিক আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া সবই তাঁর সৃষ্টি, এবং তার সৃষ্টির মালিককে একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন। লাহুল খালকু ওয়াল আমরু, তিনি সৃষ্টি করেছেন, সুতরাং তাঁর আদেশ নিষেধ চলবে, তাঁর মালিকানা। জি, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, সব কিছুর মালিকানা তাঁর। এই জন্য মালুল্লাহ কোরআন এখানে বলা হয়েছে। আল্লাহর ধন সম্পদ আমার আপনার নয়, আমার আপনার কাছে আমানত। কাউকে আল্লাহ কম দিয়েছেন, বেশি দিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন আকারে দিয়েছেন, কাউকে কিছু দিয়েছেন, অন্যকে তাতে বঞ্চিত রেখেছেন, কাউকে পয়সায় দিয়েছেন তো আবার সুস্থতা দেননি। হ্যাঁ, ধন সম্পদ যথেষ্ট আছে কিন্তু ছেলে মেয়ে দেননি, ছেলে মেয়ে দিয়েছেন কিন্তু তা দিয়েছেন প্রতিবন্ধী। বড় বড় পয়সাওয়ালাদের ঘরে এরকম আছে। আল্লাহ সবাইকে সব দিক থেকে দুনিয়ায় পূর্ণ করে দেবেন না, নাহলে দুনিয়া জান্নাত হয়ে যাবে। দুনিয়া জান্নাত নয়। দুনিয়া যেমন কিছু স্বাদের নাম, মজার নাম, তেমন কিছু তিক্ততার নাম। দুনিয়াতে মজাও আছে আর তার সাথে তিক্ততার সংমিশ্রণ আছে। একই টাইমে থাকতে পারে দুই রকম, আবার বিভিন্ন সময় অবস্থার আবর্তন বিবর্তনে পরিবর্তন হতে পারে, কখনো ভালো কখনো মন্দ, সুখী মানুষ দুঃখী। তো আল্লাহ রাব্বুল আলামিনের ধন সম্পদ এটা, যেহেতু তিনি সব কিছুর মালিক। আর এখানে বলা হয়েছে ইউনফিকুন আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ খরচ করে। আমাদের ধন সম্পদ কেন বলা হয়েছে? কারণ আমাদের হাতে তা ন্যস্ত করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে আমানত স্বরূপ। সুতরাং আমাদের কাছে যা কিছু আছে আমাদের, সেটা আমরা সেটাতে ক্ষমতা রাখি, খরচ করব ভালো কাজে না করব বা মন্দ কাজে, বা খরচ করব কি করব না, না কৃপণতা করব। তো এই স্বাধীনতাগুলি আল্লাহ রাব্বুল মানুষকে দিয়ে রেখেছেন, যার ফলে আল্লাহ বলছেন ওই সব লোকদের উদাহরণ যারা তাদের ধন সম্পদ খরচ করে ফি সাবিল, আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়, মানে আল্লাহ সন্তুষ্টির কাজে, যে কোনো কাজ যাতে আল্লাহ সন্তুষ্ট হয়, এটি হচ্ছে আল্লাহর রাস্তা। যাতে যত বেশি ফায়দা উপকারিতা, সেটা সবচেয়ে ভালো আল্লাহর রাস্তা। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, যখন জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কারণ তখন ইসলামকে আল্লাহর জমিতে মুছে দেওয়ার জন্য কুফরি শক্তিগুলি সব এক হয়ে পড়েছিল। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ছিল। অবস্থার পরিবর্তনে একটি আরেকটির চাইতে ফজিলত বেশি রাখে। যখন মুসলিম সমাজে অভাব বেশি রয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, তখন তাদের পেটে আহার দেওয়া, তাদের ক্ষুধা নিবারণ করা, দূর করা, এটি মসজিদ কায়েম করার চাইতে বেশি ফজিলত রাখে। কিন্তু যেখানে মানুষ মোটামুটি চলে যাচ্ছে আর মসজিদের প্রয়োজন রয়েছে, সেখানে মসজিদে খরচ করার প্রয়োজন রয়েছে। যেখানে মসজিদও আছে আর মানুষের তেমন ওইরকম অভাব নয় যে না খেয়ে মরে যাচ্ছে, দুর্ভিক্ষ নেমে এসেছে, ইসলামের খেদমতের প্রয়োজন রয়েছে, দাওয়া ইলাল্লাহর প্রয়োজন রয়েছে। আর এটা সবসময় প্রয়োজন রয়েছে যে মানুষকে দ্বীনের কথা স্মরণ করিয়ে দিতে হবে। যারা মুসলিম তাদেরকে দ্বীনের কথা স্মরণ করিয়ে দিয়ে দাওয়াত দিতে হবে, আর অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের দিকে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এটি সমস্ত নবী রাসূলগণের কাজ। সুতরাং এই পথে খরচ করা ফি সাবিলিল্লাহ, বরং এই ফি সাবিলিল্লাহ অনেক সময় সশস্ত্র জিহাদ চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ বল প্রয়োগ করে জমি দখল করতে পারে, কিন্তু মানুষের অন্তর দখল করতে পারে না, অন্তর রাজত্ব কায়েম করতে পারে না। কিন্তু দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, হ্যাঁ, দ্বীনের দাওয়াতের মাধ্যমে ইসলামের কথা মানব জাতির সামনে তুলে ধরার মাধ্যমে মানুষের অন্তরকে জয় করতে পারে, অন্তরের ওপর রাজত্ব প্রতিষ্ঠা করতে পারে, অন্তরে ভালোবাসা তৈরি করে নিতে পারে, অন্তরে আল্লাহর দ্বীন ঢুকিয়ে দিতে পারে। এমন এমন জায়গায় আপনার কথা আমার কথা পৌঁছে যাচ্ছে যেখানে সরাসরি ক্ষমতার বলে পৌঁছানো সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এমন অশিলা করে দিয়েছেন আজকাল, বিশেষ করে এই যান্ত্রিক সভ্যতার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, এমন একটা কাফের ঘরে, যেই দেশে হয়তো আল্লাহর নাম লেনেওয়ালা, আল্লাহকে সেজদা করানো একজন কেউ নেই, সেখানে কারো অন্তরে ইসলামের কথা ঢুকে গেছে। গোটা বংশে একজন হয়তো দিনদার, ধার্মিক নেই, সহি আকিদার অনুসারী নেই, সন্ন্যার অনুসারী, সব শিরক বিদআতে লিপ্ত, মুসলিম হইল অথবা অমুসলিম, তাদের মাঝে একজনের অন্তরে তাওহীদ সুন্নাহ এমনভাবে ঢুকেছে কল্পনার বাইরে। তো দাওয়া ইলাল্লাহর কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বর্তমান যুগে, বিশেষ করে মুসলিমরা যেহেতু বিশ্বে দুর্বল, কিন্তু দাওয়ার রাস্তা খোলা আছে। ভালো কথা, উত্তম পন্থায়, নম্র ভাষায়, ভালো আচরণের সাথে মানুষের কাছে পেশ করার রাস্তা খোলা আছে, সবসময় খোলা আছে, সব জায়গায় খোলা আছে। যেখানে আপনি প্রতিকূল পরিবেশ, অমুসলিম পরিবেশে, সেখানেও দিনের দাওয়াতের রাস্তা খোলা আছে। যেখানে যতটুকু সুযোগ পাচ্ছেন সেখানে দিনের দাওয়ার কাজ করবেন। যারা এলেম রাখেন এলেমের মাধ্যমে, যারা এলেম রাখেন না, অর্থ আছে অর্থের মাধ্যমে। অনেকের কাছে এলেম আছে কিন্তু সেটা পৌঁছে দেওয়ার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, সেটা মানুষ শুনুক, সেই জন্য সেখানে কিছু খরচ খরচা করার প্রয়োজন রয়েছে। সুতরাং কারো কাছে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন আমানত, সেখান থেকে দাওয়ার কাজে শরীক হয়ে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন। ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যে কোনো আল্লাহর রাস্তা, আল্লাহ সন্তুষ্টির কাছে। তার উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বা, একটি শস্য দানার মতো। একটি ধান, একটি গম, হ্যাঁ, একটি জব, যে কোনো একটি বুট, একটি শস্য দানার মতো। যখন সেটাকে ছিটিয়ে দেন জমিতে, তখন কি হয়? কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, তখন সেখান থেকে খুব দুর্বল হয়ে একটি অঙ্কুর গজায়, তারপরে সেটা গাছের আকার ধারণ করে, আর তারপরে সেখান থেকে কয়েকটি কি বেরোয়, কয়েকটি শীষ বেরোল। একটা দানা থেকে উদাহরণস্বরূপ সাবআ সানাবিল, 7টি শীষ। সানাবিল সম্বলা মানে শীষ, শীষ বুঝেন তো, ধানের শীষ, গমের শীষ বেরোল। একটি শীষে আনুমানিক ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 100 করে দানা, 100টি করে একটি শীষে দানা। তাহলে টোটাল একটি বীজ বপন করে বা রোপণ করে কতটি হইল? 700টি হয়ে গেল। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাস্তার খরচ করাটা ঠিক ওই রকমই। একটা দানা, একটা কৃষক মানুষ জমিনে ছিটিয়ে, তারপরে সেখান থেকে একটা গাছ হলো, আর সেই গাছ থেকে দেখা গেল যে 700টি দানা তার ঘরে উঠে আসলো। ঠিক ওই রকমই আপনি 1টি টাকা দান করলেন, 1 কেজি কোনো কিছু খেজুর দান করলেন, 1 কেজি ধান আপনি দান করলেন, 1 কেজি গম দান করলেন, যে কোনো কিছু আপনি একটা করলেন, আপনি সেটা কততে পৌঁছিবে? সেই নাকি 700 গুণে। 1 কেজি 700 কেজিতে, 1 টাকা 700তে পরিণত হবে, 1টি নাকি 700 নাকি পরিণত হবে। শুধু তাতেই সীমিত নয়, আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যদি চান তো যার জন্য চাইবে এর চাইতে বেশি বহু গুণে বর্ধিত করতে পারে। এর চাইতে অনেক গুণে বেশি আল্লাহ বাড়িয়ে দেবে। 700 থেকে 1000, বা 1000 আল্লাহ বাড়িয়ে দিতে পারে। কিসের ভিত্তিতে? বিভিন্ন দিকের ভিত্তিতে। তার মধ্যে একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানুষের অন্তরের আমল। আপনি কি অন্তর নিয়ে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে খরচ করছেন, এটা একটি বিষয়। একজন মানুষ খরচ করছে কিন্তু একটা অহংকার নেই, অভাব নাই, মেলা টাকা আছে দিতে, সেই আন্তরিকতা নেই, সেই মায়া নিয়ে নয়, সেই ইসলামের দরদ নিয়ে নয়, সেই আল্লাহ সন্তুষ্টি নিয়ে। আর একজন অল্পই পয়সা খরচ করছে, গরিব মানুষ, অভাবের সময় খরচ করছে, তার প্রয়োজন রয়েছে টাকা পয়সার, তারপরও খরচ করছে। আর সে কি যে অন্তর নিয়ে খরচ করছে, অন্তর তার খরচ করলেই যেন বড় হয়ে যাচ্ছে। সেটা ভোগ করলে, খরচ করলে, নিজে খরচ করলে, নিজের সংসারে লাগালে যেই খুশিটা তার চেয়ে বেশি সে খুশি অনুভব করছে। এগুলো হচ্ছে কোয়ালিটি। যদি ওই রকম কোয়ালিটির আপনার দান সাদাকা হয়, তাহলে ওই রকমের সওয়াব বর্ধিত হবে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন যে কে কি অন্তর নিয়ে করছেন। ওয়াসি, আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যময়, আল্লাহর কাছে কোনো অভাব নেই, নেকির অভাব নাই, পতিতার অভাব নাই, পুরস্কারের অভাব নাই। জি,
আমরা অনেক সময় পুরস্কার দিতে চাই আপনাদেরকে, কিন্তু ক্যাপাসিটি নেই, দিতে পারছি না। কিন্তু আল্লাহর কাছে কোনো অভাব নেই, ওয়াসে। জি, আল্লাহর নামে একটি হচ্ছে আল ওয়াসে। জি, সূরা ফাতিহা আয়াত নম্বর 29-30-এ দান সাদকার ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন। বলছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারিমে তেলাওয়াতের ফজিলত এখানে প্রথম বর্ণনা করা হয়েছে। ওয়া আকামুস সালাতা, আর 5 ওয়াক্ত সালাত ফরজ কায়েম করার ফজিলত বয়ান করা হয়েছে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর যা তাদেরকে আমি দিয়েছি রিজিক, যা ধন সম্পদ দিয়েছে তা থেকে তারা খরচ করে, দান সাদকা করে, দান সাদকার ফজিলত বয়ান করা হয়েছে। সেটা দুইয়ের যে কোনো আকারে হোক না কেন, ফরজ জাকাতের আকারে হোক, সেটাও আল্লাহর রাস্তায় খরচ করা, কিন্তু বাধ্যতামূলক করতেই হবে আপনাকে। একবারে হিসাব করে ভালো করে করতে হবে, তাতে যেন স্বচ্ছতা থাকে। এই না যে 9-6 করে অনেক দিয়ে দিয়েছি, কিন্তু আসলে ভালো করে হিসাব করলে দেখা যাবে যে আপনার যতটা জাকাত হবে ততটা আদায় করেননি, তাহলে আর জাকাত হয়নি। এলো পাথাড়ি জাকাত আদায় হবে না। আমি অনেক দিয়ে দিয়েছি, চলবে না, আপনাকে পাই পাই করে হিসাব করতে হবে। এটা আল্লাহর রাস্তায় খরচ করা। আর তারপরে নফল, সুন্নাত, মুস্তাহাব, যত দান খেরাত ফরজের অতিরিক্ত, যেমন ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে, সুন্নাতে মুআক্কাদাও আছে, সুন্নাতে গায়ের মুআক্কাদাও আছে, আর নফলও আছে না নেই? আছে। সবই কি একই রকম? দিনের রাতের 12 রাকাত সুন্নাত, আর তাহাজ্জুদ, আর সালাতুদ দোহা, আর এমনি নফল পড়া, সবই সমান? অবশ্যই সমান নেই, পার্থক্য আছে। ঠিক তেমনই নফল দান সাদকা তো অবস্থার পরিপ্রেক্ষিতে পার্থক্য আছে। তো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাহলে 3টি বিষয়ের, কোরআন তেলাওয়াতের ফজিলত, আর নামাজ আদায় করার ফজিলত, নিয়মিত 5 ওয়াক্ত, আর আল্লাহ রাস্তায় দান খেরাত করার ফজিলত বর্ণনা করছেন। সিররান ওয়া আলানিয়াতান, দান খেরাতের ক্ষেত্রে লুকিয়েও করে, গোপনেও করে, আবার প্রকাশ্যেও করে। প্রকাশ্যে প্রয়োজন হলে করে, না হলে প্রকাশ্যে করবে না। আসল হচ্ছে যদি প্রয়োজন না হয় তাহলে আমি গোপনে দান করব, এর ফজিলত। কিন্তু যদি প্রয়োজন হয় যে না প্রকাশ্যে করতে হবে, না হলে কাজ হবে না। উদাহরণস্বরূপ আমরা এমন একটি কাজ করছি যাতে আমার 1000 রিয়াল লাগবে, আর 1000 রিয়াল আমি একাই দিতে পারবো না, বা আপনারা কেউ একাই দিতে পারবেন না। আপনি 100 দিলেন, আর সেটা যদি লুকিয়ে দেন তাহলে অন্যরা কিন্তু ভাবে যে কেউ দেয় না, শুধু আমি। অথচ আপনারা হয়তো অনেকে 100 গোপনে গোপনে দিচ্ছেন। না, জানিয়ে দেন তখন যে আমি 100 দিলাম, আমি 200 দিলাম, তখন কম্পিটিশন। আরে ও যদি তার বেতন 2000 রিয়াল, 1500 রিয়াল, সে যদি 100 দিতে পারে, তো আমি কেন 300 দিতে পারবো না? আমি কেন 500 দিতে পারবো না? প্রয়োজন আছে তখন। কিন্তু যখন একাই একটি কাজ আমি করব, অথবা অতুতুহাল ফুকারা, আল্লাহ সূরা বাকারা বলছেন, যখন আমি গরিব মিসকিনকে দিতে যাব তখন তার মান সম্মান রক্ষা করব, যার ফলে জনগণের সামনে দেবো না, তাতে অপদস্থ হবে। আমাকে যদি লোকের সামনে কেউ যদি দেয় তো আমাকে খারাপ লাগবে, যদিও আমি অভাবী হই না কেন। প্রত্যেকের সম্মান আছে। সুতরাং যখন কোনো গরিব, এতিম, বিধবা, অসহায়কে দেবেন, তখন তার মান সম্মান রক্ষার্থে লুকিয়ে দেবেন। আল্লাহ বলছেন যদি গোপনে দাও, যখন তুমি অভাবী দেখে দেবে, তাহলে সেটা তোমাদের জন্য বেশি কল্যাণকর। কারণ আপনার যেমন সম্মান আছে, গরিবেরও সম্মান আছে। সে আপনার কাছ থেকে নিচ্ছে, দ্বারস্থ হচ্ছে, তার মানে এই নয় যে তার মান ইজ্জত নেই। তার মান ইজ্জত রক্ষা করবেন, বলে বাড়াবেন না আপনি, জানতে দেবেন না আপনি। তো আল্লাহ বলছেন যারা প্রকাশ্যে গোপনে যখন যেরকম প্রয়োজন খরচ করে আল্লাহ রাস্তায় দান সাদকা, ইয়ারজুনা তিজারাতান, তারা আল্লাহর কাছে এমন ব্যবসা বাণিজ্যের আশাবাদী, লান তাবুর, যেই ব্যবসায় কখনো লস হয় না। দুনিয়ার সমস্ত ব্যবসায় লসের সম্ভাবনা রয়েছে, রিস্ক ছাড়া ব্যবসা হয় না। এই সুদ এই জন্যই হারাম যে সেটাতে রিস্ক নেই। আপনি টাকা পয়সা দিয়ে আপনি কোনো রিস্ক নেবেন না, আর বসে বসে খাবেন, এটা ইসলাম স্বীকৃতি দেয়নি। আপনি এই জন্য আহাল্লাহুল বাইয়া, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, তাতে ঝুঁকি নেন আপনি, তা আপনি মেহনত করেন, তাতে শ্রম দেন, আপনি তাতে ছোটাছুটি করেন, ব্রেন বুদ্ধি লাগান। আর সুদ খাওয়াতে ব্রেন বুদ্ধিও লাগে না, আর শ্রমও লাগে না। এতে যে সুদখোর সে অলস হয়ে যায়, আর বিলাসী হয়ে যায়, ভোগ বিলাসী হয়ে যায়, আর চরিত্রহীন হয়ে যায়। কারণ নাকে তেল দিয়ে ঘুমায় আর খাচ্ছে, বসে বসে খাচ্ছে। সে টাকা দিয়ে যে আস্তে আছে টাকা,
ব্যাংকে জমা রেখেছি, ফিক্সড ডিপোজিট আসতে আছে, হারাম। জি, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহর সাথে কেউ তিজারত ব্যবসা করলে, এই ব্যবসা যদি করে দান খেরাতের ব্যবসা, কোরআন তেলাওয়াতের ব্যবসা, আর কেউ নামাজ পড়ার ব্যবসা, এ আল্লাহর সাথে ব্যবসা। তিজারা মা আল্লাহ, হাল আদুল্লুকুম আলা তিজার তুনজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহ বলছেন এমন এক ব্যবসা তোমাদেরকে জানিয়ে দেব নাকি যেই ব্যবসা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। তো এই হচ্ছে লসবিহীন, ঝুঁকিবিহীন ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দান খেরাত। আল্লাহ বলছেন ইউফিয়াহুম উজুরাহুম, তাদেরকে পরিপূর্ণ মাত্রায় আল্লাহ বদলা দেবেন যারা দান সাদকা করবে। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আল্লাহ তার অনুগ্রহ থেকে আরও অতিরিক্ত বোনাস দেবেন। ফজল আর জিয়াদা, অনুগ্রহ আল্লাহ দেবেন এবং অতিরিক্ত আল্লাহ দেবেন, আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন দিক থেকে দান সাদকার ফজিলত, এক তো সেই ব্যবসায় লস নেই, পরিপূর্ণ মাত্রায় বদলাও দেওয়া হবে, আর তারপরে অতিরিক্ত আল্লাহ বোনাস দেবেন। ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুন শাকুর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহামার্জনাকারী এবং তিনি মূল্যায়নকারী। মানুষ মূল্যায়ন করে না। আপনি অনেক সময় যেই গরিব, অভাবী বা ছোট ভাই বোনদের দেখাশোনা করেছেন, আত্মীয় স্বজনদের, অসহায়দের দেখাশোনা করেন, কোনো মূল্যায়ন করেন না, নিমক হারাম। অনেক জায়গায় আপনি এরকম সম্মুখীন হবেন, কিন্তু তাতে আপনি পিছপা হবেন না, কারণ তাদের কাছে আশা করেননি, রবের কাছে আশা করেছেন। এখানে ইখলাস স্পষ্ট যেন ফুটে উঠে যে আমি তাদের কাছে কোনো আশা করি না। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা, তোমাদের কাছে আমি কোনো বদলাও চাই না যে তোমরা আমার কাজে আসবে, তোমাদের খুব দেখি সেই জন্য, আর তোমাদের উপর খরচ করি সেই জন্য। ওয়ালা শুকরা, তোমাদের কাছ থেকে কোনো থ্যাঙ্কসও চাই না, শুকরিয়াও চাই না। ইন্নামা নুতইমু লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। ইখলাস থাকলে মানুষ কষ্ট পায় না। আপনি ইখলাসের সাথে যদি পরিবারের ভরণ পোষণ, যারা প্রবাসী বিশেষ করে ভুক্তভোগী, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেন। বাবা মাকে যা দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য, ভাই বোনদেরকে যা দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আত্মীয় স্বজনের সাথে যা করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, যাকে নিয়ে এসে আমি আরব দেশে বা কর্মস্থলে লাগিয়েছি, তার কাজের সন্ধান দিয়েছি, উপকার করেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য, সে দুর্ব্যবহার করুক, কোনো কিছু যায় আসে না, তার একটু কষ্ট হবে না। কিন্তু যত বেশি আপনি আশা করবেন তত বেশি কষ্ট পাবেন। ইখলাস না থাকলে দুনিয়াতে আযাব, আখিরাতে তো আযাব আছে, কারণ নেকি পেলেন না আপনি এত উপকার করে। তো দুটো আয়াত বললাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসগুলি বর্ণনা করি। শুধু ফাজাইল আজকে বর্ণনা করব, সহি ফাজাইল, কোরআন থেকে ফজিলত বর্ণনা করলাম দান সাদাকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি, যে কোনো দিন যখন সকাল হয়, আর দিন মানে সকাল হবেই, প্রতিদিন সকালবেলা, ইল্লা মালাকান ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা আকাশ থেকে স্পেশালি নেমে আসে, দুইজন ফেরেশতা নেমে আসে, আর সমস্ত মানব জাতির জন্য এই দুই ফেরেশতা হয় ভালো দোয়া করে, না হয় মন্দ দোয়া করে। দুইয়ের এক পাচ্ছেন আপনি আমি। ইল্লা মালাকান ইয়ানজিলান, দুই ফেরেশতা নেমে আসে, ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন নেক দোয়া করে, ভালো দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে দান সাদকাকারী, যে বেশি বেশি খরচ করে, সে গরিব অভাবীদের ক্ষেত্রে হোক, আর আত্মীয় স্বজনদের ক্ষেত্রে হোক, আর নিজের বাবা মায়ের ক্ষেত্রে হোক, বাবা মায়ের তো ফরজ, সেটি ফরজ ব্যয় বহন, এমনকি ছোট ভাই বোনেরাও যদি থাকে আর তারা এখনো কাজের যোগ্য হয়নি, সেইটাও ফরজ। একটা ফরজের স্তর রয়েছে প্রত্যেকে বন্দীগীর ক্ষেত্রে, একটা ফরজের স্তর রয়েছে, আর সেটা শেষ হলে তখন সুন্নত মুস্তাহাব নফলের স্তর শুরু হয়। তো বলছেন যে ওই ফেরেশতা দোয়া করতে থাকে, হে আল্লাহ, যারা দান সাদকা করে ওই তাদেরকে খালাফ দান করো, মানে উত্তম বিকল্প দান করা। একটি জায়গা খালি হলে সেই জায়গা ফুল করা, পূর্ণ করা। আপনার যে টাকা একটা কমলো বাহ্যিক, হ্যাঁ দান করলেন, হ্যাঁ 100 রিয়াল দিলেন, 100 রিয়াল কমলো, 2000 রিয়াল ছিল আপনার কাছে ধরেন, তাহলে এর খালাফ হচ্ছে, এর চেয়ে উত্তম বিকল্প আল্লাহ দান করা। এই উত্তম বিকল্প হচ্ছে বারাকা। সেটা বাহ্যিক আপনি অনুভব করতে পারেন, সেটা অনুভূত হইতে পারে যে আপনি টের পাচ্ছেন যে আমার বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। অথবা বিভিন্ন বালা মুসিবতে যে মানুষের টাকা পয়সা সব নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেগুলি থেকে আল্লাহ নিরাপদ রেখেছে।
আপনার জীবনে বড় রোগ নেই, আপনার পরিবারের কোনো বড় রোগ বালা মুসিবত নেই, বড় ধরনের কোনো খরচ খরচা নেই, আর বড় রকমের কোনো রকম ধস নামে না, বড় ধরনের কোনো রকমের আপনাকে ব্যবসা বাণিজ্যে গিয়ে আপনি মরেই গেলে, সর্বনাশ হয়ে গেলে একবারে, এমনটাও নেই। এগুলি বারাকা। বরকতটা বিভিন্ন দিক থেকে আসে, বরকত বিভিন্ন দিক থেকে আসে। অনেক সময় টাকা পয়সা রাখার বরকত আসে না, সুস্থতা রাখার বরকত আসে। যে এখনো 60-70 বছর হয়ে গেছে কিন্তু সুস্থ, ওষুধমুক্ত, রোগমুক্ত, ছেলে মেয়েগুলো সহজে মানুষ হয়ে গেছে, বরকত। টাকা পয়সা নেই আপনার কাছে, কিন্তু ছেলে মেয়ে সবাই নেক, সৎ, মাশাআল্লাহ, বরকত। এর চেয়ে বড় বরকত কি হয়? মানুষ দুনিয়ার সম্পদ দিয়ে, রাজত্ব দিয়েও নেক সন্তান পেতে পারে না, শিক্ষিত সন্তান পেতে পারে না। পয়সা দিয়ে এলেম কেনা যায় না, পয়সা দিয়ে যোগ্যতা কেনা যায় না, রাজত্ব দিয়ে যোগ্যতা কেনা যায় না, কেনা যায় না, কেনা যায় না। এগুলি সবচেয়ে বড় বরকত। পয়সার বরকত শুধু এই মনে করলে হবে না, আমি এত দান খেরাত করছি আর বেতন কেন বাড়ে না, এটা মূর্খের চিন্তা। হ্যাঁ, আমার পয়সা কেন বাড়ে না? অন্যদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে, যেটা আপনি এই চোখে দেখেন না, বাসার দিয়ে দেখেন না, বাসিরাত দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে আপনি দেখবেন। যদি ঈমানই অন্তর্দৃষ্টি থাকে তাহলে তো নেক দোয়া করতে থাকে ফেরেশতা, এক ফেরেশতা, আর এক ফেরেশতা ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, কৃপণকে তুমি সর্বনাশ করো। তালাফ মানে নষ্ট করো, তার ধন সম্পদ নষ্ট করো, তার ভবিষ্যৎ নষ্ট করো, তার ক্ষয়ক্ষতি করো তুমি। সে যেমন কৃপণ হিসাব করে, তার আশেপাশে মানুষ অনাহারে মারা যাচ্ছে, অভাব রয়েছে, প্রয়োজন রয়েছে, আল্লাহর দিনের খেদমত প্রয়োজন রয়েছে, হ্যাঁ, একটি মসজিদ নেই, একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান নেই, হ্যাঁ, গঠনমূলক কোনো কাজ হয় না, দাওয়ার কাজ হয় না, আর খরচ করতে চায় না, সে কক্ষিগত করে পয়সা রেখেছে। জি, সবসময় শুধু স্বপ্ন, কী করে বড় হবো, কী করে বড় হবো, পয়সায় বড় হতে চায়। এরা হচ্ছে মুমসিকান, পয়সাকে কক্ষিগত করে রেখেছে, কৃপণ। তালাফান, এদেরকে বরবাদ করো, এদের নষ্ট করো। এই বদদোয়া পাইকারা, বখিল, কৃপণ যারা, আল্লাহ যেন কৃপণতা থেকে মুক্ত রাখেন। সহিহ বুখারী 1351 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1678 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা থেকে বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান সাদকাতে ধন সম্পদ কমে না, কমে না। বাহ্যিক তো কমলো, আপনি যদি মাসে 500 রিয়াল, হ্যাঁ, দান সাদাকা করেন, হ্যাঁ, অথবা যে কোনো কল্যাণমূলক কাজে আপনি খরচ করেন, সেটাও সাদাকা। হ্যাঁ, জাকাত দিলেন, শতকরা 2.5 টাকা, 2.5 টাকা বাহ্যিক কমলো না, কিন্তু কমে না, তাতে বরং বাড়ে, বৃদ্ধি পায়। এটি একটি বিষয়। এই হাদিসের 3টি বিষয় রয়েছে, বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, কোন ধন সম্পদ কমে না সাদকা করলে, দান করলে। ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান, কোন মানুষ যদি ক্ষমাশীল হয়, ক্ষমার দৃষ্টিতে দেখে, মানুষকে উপেক্ষা করে, ভুল করেছে, অন্যায় করেছে, তারপর ছাড় দেয়, ছেড়ে দেয়, দরকার নেই, কোনো তিরস্কার নেই তার উপর, উদারতা নিয়ে আসে ক্ষমার ক্ষেত্রে, তাহলে তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। ইল্লা যাদাহুল্লাহ ইজ্জাত, ইজ্জত বাড়িয়ে দেন। তৃতীয় বিষয়, ওমা তাওয়াজা আহাদুন লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি বিনয়ী হয়, নিজেকে ছোট মনে করে, অহংকার মুক্ত হয়, যতই বিদ্বান হোক না কেন, নিজেকে মনে করে যে আমি এলমের ক্ষেত্রে দুর্বল, হ্যাঁ, যতই সুস্থ থাক না কেন আমি আল্লাহর কাছে দুর্বল, হ্যাঁ, এই কথা মনে করে না যে আমার দাপট, আমার রক্তের গরম, যতই পয়সা হোক না কেন আমি পয়সাওয়ালা, হ্যাঁ, যতই, হ্যাঁ, তার কাছে দেশের রাষ্ট্রীয় শক্তি হোক না কেন, সে নিজেকে যদি নমনীয় করে, সে যদি বিনয়ী হয়, নিজেকে যদি ছোট মনে করে, অহংকার মুক্ত যদি হয়, আর এটা খুবই কঠিন। শয়তান পেছনে এমনভাবে লেগে আছে যে ধনকুপ আর অহংকার মুক্ত হবে, আর ক্ষমতাধর, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, প্রশাসন হাতে আছে, আর তার, হ্যাঁ, হুকুমে মানুষ উঠে বসে, আর সেখানে অহংকার মুক্ত হবে, আর তার মধ্যে বিনয়ী আসবে, তাওয়াজু খাকসারি আসবে। এটা কঠিন বিষয়, মুজাহাদা করতে হবে এর জন্য সর্বাত্মক চেষ্টা লাগবে, হ্যাঁ, আত্মার পরিশুদ্ধি করা লাগবে, তাজকিয়ে নফসের প্রয়োজন রয়েছে। আত্মাকে দুনিয়ার স্বার্থ থেকে, গরজ থেকে
এবং কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান। কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি আত্মাকে পাক পবিত্র করতে পারল। আত্মাকে, রূহকে যেই ব্যক্তি যত বেশি পাক পবিত্র করতে পারবে, হ্যাঁ, সেই ব্যক্তি তত বেশি নমনীয় হবে, নিজেকে ছোট মনে করবে, আর অন্যদেরকে ভাবে এরা আমার চাইতে ভালো, এরা আমার চাইতে সুস্থ, এরা আমার চাইতে ভালো মানুষ। হ্যাঁ, অনেক সময় তাহাজ্জুদ পড়ে আর সোমবার বৃহস্পতি রোজা রাখে, আর ইসলামিক সেন্টার আসে, মনে করেন আমার মতো কেউ আমি সিনিয়র। না না না, আমার চাইতে এরা অনেক পরহেজগার, এরা আমার চাইতে অনেক ভালো মানুষ। হ্যাঁ, এরা আমার আমি গুনাহগার। হ্যাঁ, এরা আমার চাইতে অনেক সব দিক থেকে ভালো, ইত্যাদি ইত্যাদি। সহিহ মুসলিমের 4689 নম্বর হাদিস। 3 নম্বর ফজিলতের হাদিস, দান সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন হাদিস, মান তাসাদ্দাকা বিইদলি তামরা, কেউ যদি একটি খেজুর বরাবর সাদকা করে, হয় খেজুর বা খেজুর সমপরিমাণ কোনো দান সাদকা করলো, একটি খেজুর, মিন কাসাবিন তাইয়্যিবিন, কিন্তু হালাল উপার্জন থেকে হইতে হবে, হারাম পয়সা দিয়ে হবে না। হারাম পয়সা, এদিকে পশ্চিমা দেশে মদ আর ওই শুকুরের গোস্তের রেস্টুরেন্টে চাকরিও করছে, আর এদিকে উমরাও করতে আসছে, এদিকে খুব দান সাদকাও করছে, এদিকে দিনের কাজও করছে, দেশে টাকাও পাঠাচ্ছে আত্মীয়। না 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 না, এতেও হবে না। মিন কাসাবিন তাইয়্যিবিন, হালাল পয়সা থেকে হবে। যেখানে আপনি রোজগার করছেন সেখানে আপনার পয়সা কিভাবে ঢুকছে, হালাল না হারাম, এটা আপনাকে সবসময় খেয়ালে রাখতে হবে, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। একটা পয়সা যেন হারাম না ঢুকতে পারে, আমার পেটে না ঢুকে, আমার রক্তে না মিশে, আমার ছেলে মেয়েকে যদি একটা যেন হারাম না খাওয়ায়। এইভাবে সজাগ থাকা রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। এতে দুনিয়া আখিরাতের বরকত রয়েছে। কেউ যদি হালাল পয়সা থেকে একটি খেজুর পরিমাণ সাদকা করে, আর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি আকবারুল্লাহ ইল্লা তাইয়্যিবার, আল্লাহ হালাল ছাড়া অন্য কিছু কবুলই করেন না। হারাম পয়সা দান সাদকা কবুল হয় না, হারাম পয়সার ওই হজ আর উমরা এইসব কবুল হয় না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনি, যখন হালাল পয়সা থেকে, হালাল উপার্জন থেকে মানুষ যখন দান সাদকা করে, সামান্য দান সাদকা করলো, আল্লাহ তখন তার বরকতময় ডান হাতে সেটাকে ধারণ করেন। ইয়াতাকাব্বাল বিয়ামিনি, ইয়ামিন মানে ইয়ামিন, ডান হাতে। তাই আল্লাহ রব্বুল হাত আছে শুধু নয়, ডান হাত আছে। জি, দুই হাত আছে। বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহ বলছেন বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত, উদার। সুতরাং কেউ হাতকে যদি বলে আল্লাহর কুদরতি হাত, তাহলে সে পথভ্রষ্ট, সে হচ্ছে আশআরি মাতুরিদি ভ্রান্ত আকীদার অনুসারী। তারা হচ্ছে বিভ্রান্ত, তারা হচ্ছে সেই 72 ফিরকা যে জাহান্নামে যাবে তাদের অন্তর্ভুক্ত। ভালো করে শুনে রাখেন, সতর্ক সাবধান। আল্লাহ রব যেইভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আল্লাহর পরে। শুধু রাসূলুল্লাহ বলেছেন ইয়ামিন, আল্লাহর ইয়ামিন আছে, ডান হাত আছে। আল্লাহর হাত আল্লাহর মতো। আপনি বলবেন আপনার হাতটা বাঘের মতো, আপনার হাতটা বানরের মতো, না, কখনো বলবেন না। তাহলে সৃষ্টির সাথে যদি ভিন্নতা থাকে, তো সৃষ্টির স্রষ্টার মাঝে ভিন্নতা নেই, কোনো তুলনা নেই, এটা অবশ্যই। কিন্তু তার মানে এই নয় যে অস্বীকার করবেন আপনি, অবব্যাখ্যা করবেন আপনি, কুদরতি হাত আর চোখ নেই, রক্ষণাবেক্ষণ, না না, মোটেই চলবে না। জি, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবি, তারপরে আল্লাহ সেটা প্রতিপালন করতে থাকেন, সেটাকে বাড়াতে থাকেন, আল্লাহ বৃদ্ধি করতে থাকেন, তার ডান হাতে নিয়ে বৃদ্ধি করতে থাকেন। কেমনভাবে? কামা ইউরাব্বি আহাদুফুলু, যেমন তোমাদের কোনো ব্যক্তির যদি ঘোড়ার বাচ্চা থাকে, আর সেই ঘোড়ার বাচ্চাকে কত আদর করে, যত্ন করে, পরিচর্যা করে, আর খাওয়া দাওয়া, সুস্থতা, তার সব কিছু খেয়াল রেখে সেটাকে বড় করার চেষ্টা করে, বড় আশা নিয়ে যে ঘোড়ার বাচ্চাটা যখন বড় হবে তখন ওর মাটা বুড়া হইতে যাচ্ছে, এটা আমার কাজে আসবে। ওইভাবে আল্লাহ রাব্বুল কি করেন? মানুষের দান সাদকাকে নিজ মোবারক হাতে নিয়ে সেটাকে বৃদ্ধি করেন। কেমন বৃদ্ধি করেন? একটা খেজুর পরিমাণ দান করেছিল, হাত্তা তাকুনা মিসলাল জাবালে, সেটা একটি পর্বতের মতো হয়ে যায়, বিশাল একটি পাহাড়ের মতো একটি খেজুর পরিমাণ দান, সেটা কি কত বড় হয়ে যায় দান সাদকা, সেটা পাহাড়ের মতো হয়ে যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2 জায়গা হাদিস 1321 নম্বর, আর এক জায়গায় 6878, সহিহ মুসলিমের 1684 নম্বর হাদিস। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর একটি হাদিস, দান সাদকা করলে শুধু দুনিয়াতে পাবেন না, মরে যাওয়ার পরে আপনার নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ,
জাকাত বন্ধ, দিনের দাওয়াতি কাজ আমার বন্ধ, আপনাদের দিনের কথা শিখা বন্ধ, শোনা বন্ধ, তাই না? আপনি জনকল্যাণমূলক কাজ করছেন সেগুলি বন্ধ, বাপ মায়ের দেখাশোনা করছে ওতে নেকি বলছে বন্ধ, আপনি স্ত্রীর ভরণ পোষণ দিয়েছিলেন সব বন্ধ, ওই নেকিও বন্ধ, ছেলে মেয়েদের প্রতিপালন করছিলেন তাও বন্ধ। এক কথায় ফরজ নফল যা কিছু আল্লাহর হক মানুষের হক আদায় সব বন্ধ হয়ে গেছে। কিন্তু তিনটি রাস্তা খোলা থাকে, এই রাস্তাগুলি খুলে যাওয়ার চেষ্টা করেন, তাহলে মরে যাওয়ার পরে আপনি অমর থাকবেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, অন্যের বাচ্চা ইযা মাতা ইবনু আদম, সন্তান যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। যেমন শ্বাস বন্ধ হয়ে গেল, হ্যাঁ, তেমনি তার কি হয়ে গেল সমস্ত আমল। আমল মানে শুধু দিনের আমল না, দুনিয়ার আমল, ডিউটি করা বন্ধ, হ্যাঁ, সমস্ত কাজকর্ম বন্ধ, সংসারে দেখাশোনা বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ, দিনের কাজও বন্ধ, সব বন্ধ, নেকি রাস্তা বন্ধ। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি রাস্তা খোলা থাকে। এক নম্বর সাদাকাতিন জারিয়া, এমন দান যেই দানের ফলাফলটা কন্টিনিউ থাকে, জারিয়া মানে চালু থাকে, সেটা এমন দান করেন যেটা চালু থাকে। এই জন্য আমি যখন আলোচনা করে বলেছি ইসালে সবের ওপর, কারণ আমাদের দেশে ইসালে সবের নামে বেদাতি হয়, সুন্নত হয় না অধিকাংশ মানুষের মাঝে। সুন্নতি তরিকা হচ্ছে আপনি এমন দান করবেন যেই দান করে আপনি শত শত বছর এর ফলাফল পান, বা আপনার বাবার জন্য করছেন, মায়ের জন্য করছেন, তারা যেন শত শত বছর ফলাফল পায়। আর আপনি এমন কাজ করলেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরাও করেননি, আর এমন দান করলেন একেবারে সীমিত দান। এক তো বেদাতি তরিকার দান, হ্যাঁ, যেমন ভোজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব, হ্যাঁ, কোনো লোক মারা গেছে আর মাইয়াতকে বক্সানোর জন্য, তার গুনার কাফফারার জন্য ভোজ করে গ্রামবাসীকে, গরিব দুঃখীকে খাওয়াচ্ছেন আর সচ্ছল অসচ্ছলকে খাওয়াচ্ছেন, এটা করেছেন? জীবনে একবার করেছেন? কোনো সাহাবী করেছেন? তারপরে কি করে শরীয়ত হয়? যেটা আল্লাহ বললেন না করতে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন না, কোনো সাহাবী করলেন না, চার খলিফার কেউ করলেন না, আরে আবু হানিফা থেকে প্রমাণ করে দেন। তারপরে আপনি মন গড়া আপনি ইসালে সব করবেন, বক্সাবেন, আপনি ভোজ ভাজ খাওয়িয়ে মানুষকে ধুমধাম করে, যে আমি বাবার জন্য মায়ের জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে আসলাম। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ। দুনিয়া বরবাদ, এই জন্য 5 লাখ টাকা আপনার গেল, হ্যাঁ, পানিতে গেল, লস হলো। আর আখিরাতে কোনো নেকি পাবেন না, কারণ এটা ইসলামের আদর্শ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, সুন্নতি তরিকা। আসেন, তারপরে খাবার দিলেন, খেয়ে দিয়ে হজম হয়ে গেল, সন্ধ্যাবেলা খেলো, সকালবেলা, হ্যাঁ, আনলোড করে দিল, লোড আনলোড, তো নেকিটা তো ওখানে সীমিত, তাই না? কিন্তু এই নেকিটা যদি এমন জায়গায় করতেন যেখানে শত শত বছর আপনার এই সাদাকা থেকে মানুষ উপকৃত হবে, এটি মসজিদ, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি প্রথম বানিয়ে দিয়েছেন, আর তারপরে সিলসিলা চলতে আছে, তার পুনর্নির্মাণ হইতে আছে, মেনটেন্যান্স হইতে আছে, মেরামত হইতে চলতে আছে। মাদ্রাসা, আরে বড় কিছু না মাদ্রাসা, আপনি 10-20টা ফ্যান লাগিয়ে দিয়েছেন আপনি, হ্যাঁ, মাদ্রাসাতে বা গরিবের বাড়িতে আপনার টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন আপনি, পানির ব্যবস্থা করে দিয়েছেন, নলকূপের ব্যবস্থা করে দিয়েছেন আপনি, পানি ছিল না সেখানে, যেই অভাবগুলি ছিল। তারপরে দিনের দাওয়াতের কাজ হইতো না এলাকায়, দাওয়াতের কাজ ব্যবস্থা করেছেন, দাওয়াতের কাজে খরচ করেছে, এর মাধ্যমে যত লোক হেদায়েত হয়েছে, এই সিলসিলা চলতে আছে। যারা হেদায়েত হয়েছে তাদের মাধ্যমে আরও এক এক লোকের মাধ্যমে কত লোক হেদায়েত হয়েছে, তাহলে এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে আছে, দাওয়াই আল্লাহর কাজ। এগুলো হচ্ছে সাদাকাতেন জারি, এমন দান করেছেন যে যেটা কন্টিনিউ চলতে আছে, নেকি বন্ধ হয় না। এক নম্বর। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফা বিহি, এমন বিদ্যা ছেড়ে গেছেন, এলেম ছেড়ে গেছেন যা আপনি চলে যাওয়ার সাথে চলে যায়নি, আপনার এলেম থেকে মানুষ লাভবান হচ্ছে। সে এলেমটা আপনি অডিওর আকারে দিয়ে যেতে পারেন, ভিডিওর আকারে দিয়ে যেতে পারেন, লেখনির আকারে দিয়ে, কলমের মাধ্যমে যদি আপনার এলেম ছিল, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু কিছু লিখে গেছেন যেগুলোতে মানুষ উপকৃত হচ্ছে, হ্যাঁ, কিছু বলে গেছেন যেগুলোতে মানুষ হেদায়েত হচ্ছে, দিক নির্দেশনা পাচ্ছে। ইলমিন ইউনতাফা বিহি, মাদ্রাসায় পড়িয়েছেন শিক্ষক, গঠনমূলক পড়া পড়িয়েছেন, এমনকি দুনিয়ার শিক্ষাই দিয়েছেন, কিন্তু ইখলাসের সাথে যে আমি মুসলিম জাতিকে দাঁড় করব। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সুতরাং মুসলিম জাতিকে মুসলিমের মতো তৈরি করব, যাতে ওখানে কাফেরদের দ্বারস্থ না হইতে হয়,
যাতে করে এরা স্বাবলম্বী হতে পারে। সেই জন্য আমি মুসলিম ছেলেদেরকে আমি লেখাপড়া করাবো। একজন শিক্ষিকা মুসলিম মেয়েদেরকে এই জন্য লেখাপড়া করছে যে তাদেরকে আদর্শ মেয়ে তৈরি করব। সেই জন্য বেদিন তৈরি করব, সেকুলার তৈরি করব, নাস্তিক তৈরি, ইসলামের দুশ্মন তৈরি হবে, পর্দার দুশ্মন তৈরি হবে। না না না, কিছুই পাবেন না, উল্টো আযাব পাবেন আপনি, আযাব পাবেন। গঠনমূলক যদি শিক্ষা দিয়ে থাকেন, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত এবং দুনিয়া শিখাচ্ছেন, হয়তো আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদেরকে আপনি দুনিয়ার একটা সাবজেক্ট পড়াচ্ছেন, ইংরেজি পড়াচ্ছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার জাতিকে শিক্ষিত করা, আমার মুসলিম কচি কাচাদেরকে শিক্ষিত করা, এদেরকে শিক্ষিত করার মধ্যে জাতিকে শক্তিশালী করা, উম্মাকে শক্তিশালী করা। এই ইখলাসের ওপর আপনার নেকি চলতেই থাকবে আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। 3 নম্বর, আউওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, নেক সন্তান। তাহলে শুধু সন্তান জন্মে দিলেন আর তারপরে খুব শিক্ষিত করলেন আর পাঠিয়ে দিলেন অস্ট্রেলিয়া, পাঠিয়ে দিলেন আমেরিকা, পাঠিয়ে দিলেন আপনি পূর্বে পশ্চিম, আর তারপর আপনার ছেলেমেয়েরা দুনিয়ার শিক্ষায় এত শিক্ষিত, এত উন্নতি করেছে যে আর সময় নেই যে বাপ মায়ের খোঁজ নেবে। সুতরাং বাপ মার আশ্রয়স্থল হয়েছে বৃদ্ধাশ্র। হচ্ছে না? হচ্ছে না? এই ছেলে মেয়ে কাজে আসবে? কখনো কাজে আসবে না। ওয়ালাদিন সালেহিন, নেক সন্তান। নেক সন্তান হচ্ছে হাফেজে কোরআন, তার সাথে আলেমে দিন, মুত্তাকি পরহেজগার। আলেমও হয়নি, হাফেজও হয়নি, কিন্তু মুত্তাকি পরহেজগার, ছোট থেকেই নামাজি, জীবনে কাবিরা গুনাহ করেনি এবং তাকে ঈমান ইসলামের তরবিয়ত দিয়েছেন, তৌহিদ সুন্নাহর তরবিয়ত দিয়েছেন, শিরক বিদআত থেকে সতর্ক করেছেন, 5 ওয়াক্ত নামাজি বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, আর তারপরে সে নামাজি হয়ে থেকেছে। ওয়ালাদিন সালেহিন, নেক সন্তান। নেক সন্তান কখনো বাবা মাকে ভুলে যাবে না। দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু মাঝে মধ্যে যখনই বাবার কথা মনে পড়ে, যখনই মায়ের কথা মনে পড়ে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা নিজের ভাষা, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। বাবার নাম আসে, মায়ের নাম আসে, রাহিমাহুল্লাহ। আজকে রাহিমাহুল্লাহ আমাদের জাতিরা দেখেন, আরবদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য। আরবরা বাবার নামে এসছে, বাবা মারা গেছে, বা আল্লাহ ইয়ারহামহু বা রাহিমাহুল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে যে রাহিমাহুল্লাহ বলতে হবে ইমাম আবু হানিফা হইলে, শাফি হইলে, মালিক হইলে, আহমদ হইলে। কথা বোঝা গেছে? আর আপনার আকাবে বুজরুগানের দিন হইলে। আর তার চাইতে যে বড় হক বাবার মায়ের নাম, আমার মা মারা গেছেন, রাহিমাহুল্লাহ বলার ঢং নেই, আর বাপ মারা গেছেন, রাহিমাহুল্লাহ বলার ঢং নেই, এই অভ্যাস নেই। এগুলো আমাদের সংশোধন করতে হবে। কারণ বাবা মায়ের হক আল্লাহর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কারো হক থাকে তো অবিল ওয়ালিদাইন ইহসানা। কারণ আল্লাহর হকেরই অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। এই জন্য আল্লাহর হকের, আল্লাহর অধিকারের পরে রাসূলুল্লাহর অধিকার, আর তারপরে পিতামাতার অধিকার। ওয়ালাদিন নেক সন্তান যদি আপনি তৈরি করে জানি ইয়াদুলাহু, দোয়া করছে, তাহলে আপনার নেকি বন্ধ হবে না, চলতে আছে। সহিহ মুসলিম 3084 নম্বর হাদিস। 5 নম্বর হাদিস, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে ইন্নাল মুসলিম ইযা আনফাকা আলা আহলি, অনেক সময় আমরা অধিকাংশ মানুষ নিজের পরিবারের ভরণ পোষণের যে দায়িত্বতে খরচ খরচা করি, এগুলো তো কিন্তু নেকির আশা করি না। মনে করি এটা আমার ফরজ দায়িত্ব, আর এই ফরজ আবার নেকির নিয়তই নেই, না নেকির নিয়ত থাকতে হবে। তারপরে অনেকেই মনে করেন যে এটা পারিবারিক বিষয়, করতে হবে, এটা পারিবারিক বিষয়, আমাকে বাপ মার দেখাশোনা করতেই হবে, আমার স্ত্রীর খরচ তো দিতেই হবে, আমার ছেলে মেয়ের খরচ খরচা তো দিতেই হবে। কিন্তু এইটা যে সবচেয়ে বড় নেকির কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদাকা, এই কথা কয়জন বুঝে? আর কয়জনই বা এই রকমের সৎ নিয়ত রাখে, যার ফলে নেকিও পায় না। মানবতার খাতিরে করে যাচ্ছে, সামাজিকর খাতিরে করে যাচ্ছে, পারিবারিক অবস্থা যেটা সেটা আমাদের দেশের পারিবারিক কাঠামোর জন্য করে যাচ্ছে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য করছে না, নিয়তি গলত আছে। জি, তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুসলিমা ইযা আনফাকা আলা আহলি নাফাকা, কোন মুসলিম ব্যক্তি যখন নিজের আহাল মানে কে? আহাল মানে স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, যদি আপনার সাথে বাপ মা আছে তারাও আপনার আহাল পরিবারের সদস্য, ছোট ভাই বোনেরা রয়েছে, অথবা বড়ই হয়েছে কিন্তু বোনদের বিয়ে শাদী হয়নি, বা ভাই ধরেন অকেজো কোনো কাজের যোগ্য হয়নি, আপনার হোটেলে খাওয়া দাওয়া করছে, তারাও আপনার আহাল পরিবার। হ্যাঁ, যোগ্য হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে যে কাজ করে খাচ্ছে, আপনার আহাল তখন নয়। জি, আপনার তখন ভাই, কিন্তু কথা হচ্ছে যে ভাইয়ের সাথে আহাল যতদিন পর্যন্ত সে আপনার ওপর নির্ভরশীল হয়ে আছে। জি,
এদের উপরে যখন খরচ করে ওয়াহুয়া ইয়াহতাসিব, আর যদি নেকির আশা রাখে, ইহতিসাব, নেকির আশা না রাখলে নেকি পাওয়া যায় না। এই জন্য সবে কাদার সম্পর্কেও, আর আপনার তারাবি সম্পর্কেও, আর রমজান মাসের সিয়াম সম্পর্ক যে হাদিস রয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, নেকির আশায়, ওমান কামা রমাদান কিয়াম, তারাবি পড়ে, ঈমানান ওয়া ইহতিসাবান, নেকির আশা রাখতে হবে, গতানুগতিক নয়, পরম্পরা নয়। তো বলছেন যে যখন মানুষ নেকির আশায় নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করে, কানাত লাহু সাদাকা, এটি তার জন্য সাদাকার সওয়াবে পরিণত হয়। সাদাকা বরং সবচেয়ে উত্তম সাদাকা। এখান থেকে আপনার সাদাকার সূচনা হবে, শুরু হবে। প্রথম সাদাকা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার ঘরের সদস্যরা, জি, আপনার কাছের লোকেরা। তারপরে সহিহ বুখারী 53 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1669 নম্বর হাদিস, সাদাকার ক্ষেত্রে নিকট আত্মীয় বা আত্মীয়দেরকে দেওয়া আর অনাত্মীয়কে দেওয়া, কিন্তু শর্ত হচ্ছে আপনার কে বেশি মুখাপেক্ষী, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনার সাদাকা যত নেক লোকেরা, সৎ লোকেরা ভোগ করবে তত বেশি সওয়াব। এ দুটো কথা মনে রাখতে হবে, কারণ অনেকে পয়সাওয়ালা হয়েছেন শুধু নিজের বংশ ছাড়া, আর নিজের গ্রামবাসী ছাড়া, আর নিজের রক্তের সম্পর্ক ছাড়া, যদিও তাদের অভাব নেই, তারপর ওদেরকে ওপরে উঠাইবার শুধু চিন্তা, ওপরে উঠাবার চিন্তা। আর পাশের গ্রামে অথবা অন্য কোনো গ্রাম, অন্য অঞ্চলে জানছে যে দুর্ভিক্ষ, অভাবে, এমন অভাবে যে একবার নিঃস্ব, বাড়ি নেই, ঘর নেই, বন্যায় ভেসে চলে গেছে, অথবা একেবারে সর্বহারা, না না, ওদের সাথে যেহেতু সেই মায়া মমতা, ইমানি দরদ নেই, ইমানি ভ্রাতৃত্ব বোধ নেই, যার ফলে খরচ করতে চাই না, এটাও চলবে না। আপনাকে দেখতে হবে যে আপনি নেক লোককে খাওয়াচ্ছেন কিনা, নেক লোকের ভরণ পোষণ বাদ সাদাকা করছেন কিনা, যারা আল্লাহর দুশ্মন নয়, আল্লাহর দিনের দুশ্মন নয়, বরং আল্লাহর দিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে। তারপরে তারা নিডি কেনা, তাদের বেশি প্রয়োজন আছে কিনা, কার বেশি প্রয়োজন আছে এটা দেখার। তারপরে দেখছেন আমার যারা রক্তের সম্পর্ক বা গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয়, তারা মুখাপেক্ষীও বেশি, অভাবীও বেশি, আর তাদের মধ্যে দিনদারিও আছে, আর তারা ভালো মানুষ, এবং ইত্যাদি ইত্যাদি যে দিকগুলি বললাম এসবগুলি আছে, তখন অন্যদের চাইতে এরা বেশি হয়, এখানে বেশি নেকি পাবেন, দ্বিগুণ নেকি পাবেন, দ্বিগুণ নেকি পাবেন। আপনার ভাই একটু অভাবী, আর আপনার বোন অভাবী, কিন্তু সুদের কারবার করে, বেনামাজি, বেদিন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, আর পাশের লোক আলেমে দিন, হাফেজে কোরআন, পরিষ্কার মানুষ, খেতে পায় না, সংসার চালাতে পারে না, কিন্তু আপনার রক্তের সম্পর্ক নেই, তাদের জন্য দেবেন না। আপনি দিলে ওই 10 টাকাও বেরোবে না, আর আপনি হাজার হাজার লাখ লাখ টাকায় বেনামাজি বেদিন ভাইকে দিচ্ছেন, আর মনে করছেন যে আমি ডবল নেকির আশা রাখছি। না, এটা নয়, এভাবে বুঝলে হবে না। ওলা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, এই জন্য একটি হাদিস রয়েছে, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার মানুষ খায়। দাওয়াত দেবেন, দস্তরখানে ডাকবেন, ফাসেক ফাজের পাপিষ্ট যে গিরগিটের মতো রং বদলায়, আমার বাসায় যখন দাওয়াত খেতে আসবে তখন পরেশগার হয়ে পাঞ্জাবি টুপি লাগিয়ে চলে আসবে, আর যখন নাস্তিক বেদিনদের দাওয়াতে পার্টিতে হাজির হবে তখন সেখানে মদের বোতল সামনে বসতেও তার দ্বিধাবোধ হবে না। এরকম লোককে খাওয়াই কোনো নেকি পাওয়া যাবে না, কখন নেকি পাওয়া যাবে না। জি, যাদের কাছে হালাল হারামের কোনো তামিজ নেই তাদেরকে খাওয়ানোর কথা বলা হয়নি। তো হাদিসটি শোনার খুব গুরুত্বপূর্ণ হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল জাইনব। সহিহ বুখারীতে এই হাদিস আমরা ধারাবাহিক যখন আলোচনা করেছি সহিহ বুখারী, তখন হাদিসটি গিয়েছে। বলছেন যে তার স্ত্রী বলছেন, কুনতু ফিল মসজিদ, একদিন আমি মসজিদে ছিলাম, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি ভাষণ দিচ্ছেন, আর বললেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, হে নারীরা তোমরা বেশি বেশি দান খয়রাত করো, কারণ তোমাদেরকে আমি মেরাজের রাতে বেশি সংখ্যক জাহান্নামে দেখলাম। হাদিস প্রসিদ্ধ হাদিস। তো এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বিভিন্ন সময় বলেছেন, মসজিদে বলেছেন, তারপরে ঈদের খুতবায় বলেছেন। জাইনব করতো কি, জাইনব তার বাবার পক্ষ থেকে সচ্ছল মহিলা, টাকা পয়সা ছিল, হয়তো বাপ মায়ের পেয়েছে, ধন সম্পদ ভালোই ছিল, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ খুব গরিব মানুষ হবে। তার আগের স্ত্রী থেকে কয়েকটা ছেলে মেয়ে ছিল, কচি কাঁচা সেগুলো ছিল। তো আব্দুল্লাহ তার স্বামী সংসার চালাতে হিমশিম খেত। তো বলছেন যে একদিন আব্দুল্লাহকে, তার স্বামীকে বললেন যে এক কাজ করেন,
আমি মহিলা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি যাব, আপনি যান, গিয়ে জিজ্ঞাসা করেন যে স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে? স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে, স্বামী যদি স্ত্রীকে দেয় তো জায়েজ না? জায়েজ নয়, কারণ স্বামীর ওপর স্ত্রীর ভরণ পোষণ ফরজ। সুতরাং স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। এক ছেলে বাপ মাকে, দাদা দাদি, নানা নানি যত উপরে হোক না কেন জাকাত দিতে পারবেন না। ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে জাকাত দিতে পারবেন না, কিন্তু সাইডেরগুলোকে দিতে পারবেন। যাই হোক, মাসলা সংক্ষেপে বলে দিলাম। তো স্ত্রীর ওপর যেহেতু স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নেই, সুতরাং স্বামীর অভাব আছে, স্বামীর আরও ছেলে মেয়ে আছে বা ভাই বোন আছে, তাদের অভাব আছে, জাকাত দিতে পারবে। তো বলছে যে জিজ্ঞেস করতে বললাম আমার স্বামীকে যে যাও সাল রাসূল আল্লাহ, রসুল জিজ্ঞেস করো আয়াজি আন্নি আনফিকা আলাইকা ওয়া আলা আইতামিন ফি হাজরি মিনাস সাদাকাতি, আমার কাছে যে তোমার কচি কাঁচাগুলি আমি লালন পালন করছি ছোট বাচ্চা আগের স্ত্রী থেকে, সেগুলির জন্য যদি জাকাতের টাকা খরচ করি আর তারপরে তোমাকে যদি আমি জাকাতের টাকা দিই, তুমি স্বামী, তাহলে এটা কি আমার জাকাত আদায় হবে কি না? তখন আব্দুল মাসুদ বলছে আমাকে লজ্জা লাগছে, আমি জিজ্ঞাসা করতে যাবো তো ভাববে যে আমি জানি তো যে আমার স্ত্রী একটু সচ্ছল, তো মনে হয় নিজের জন্য মাসলা জিজ্ঞাসা করছে, তো লজ্জার ব্যাপার। তো বলছেন যে না তুমি যাও জিজ্ঞাসা করো, সালি আনতে রসুল আল্লাহ, তুমি গিয়ে রসুল জিজ্ঞেস করো। তাহলে বোঝা গেল যে মহিলারাও সরাসরি জিজ্ঞাসা করতে পারে পুরুষকে ফতোয়া, কিন্তু ফিতনা মুক্ত হইতে হবে, ফিতনার আশঙ্কা যেন না থাকে। যেখানে ফিতনার আশঙ্কা আছে, এটা অনেক কথা হয়ে যাচ্ছে বা হওয়ার আশঙ্কা আছে, হ্যাঁ, তাহলে না, একদম জায়েজ নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করতে আসলেন, তো দেখলেন যে আনসারের আরেক মহিলাও গেটে দাঁড়িয়ে আছে কোনো মাসলা জিজ্ঞাসা করার জন্য, আর মাসলা সেম মাসলা, একই মাসলা, ওই আরেক যে মহিলা এসছে তারও মাসলা একই মাসলা। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তিনি সিকিউরিটিতে দাঁড়িয়ে আছেন, হারেস সিকিউরিটি, জি, দারবান দাঁড়িয়ে আছেন। বলছেন ফামাররা আলাইনা বেলাল, বেলাল আমাদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তো বললাম যে সাল নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করো যে আমরা কি আমাদের জাকাতগুলি আমার স্বামীর ছেলে মেয়েদেরকে বা স্বামীকে দিতে পারবো? উনফিক আলা যাওজি ওয়া ইয়াতামিল ফি হাজরি। আর বললাম যে ওয়ালা তুখবিরনা না, বা ওয়ালা তুখবির মান নাহনু, বলিও না যে আমরা কে, কারণ আমার স্বামীর মান ক্ষুণ্ণ হবে। দেখেন, একজন নেক স্ত্রী তাহলে কখনো স্বামীকে ছোট করতে চাইবে না, সেই জন্য জানতে দিতে চাইছেন। এই কথা বলিও না যে আব্দুল্লাহ মাসউদের স্ত্রী মাসলা জিজ্ঞেস করতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নেবেন আমার স্বামী সম্পর্কে যে আমার স্বামী জাকাত খায়, স্ত্রী জাকাত খায়, এটা যেন জানতে না পারে। সুবহানাল্লাহ। এখান থেকে আকীদার গুরুত্বপূর্ণ একটি মাসলা জানা গেল, সেটা হচ্ছে কি, যে নবী আলিমুল গায়ব নন, আর বেরেলভী রেজভী আকীদা হচ্ছে যে নবী আলেমুল গায়ব। পর্দার আড়ালে গেটের বাইরে মহিলা দাঁড়িয়ে আছে, দুটো মহিলা, একটা আনসারি মহিলা আর হচ্ছে আব্দুল্লাহ মাসউদের স্ত্রী জাইনাব। বলছে আমাদের সম্পর্কে বলিও না যে আমরা কে জিজ্ঞাসা করছি, মাসলা কার বলিও না। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের বিশ্বাস কি ছিল, যে নবীকে না জানালে তিনি জানতে পারবেন না। এর বিপরীত কেউ যদি নবী আলেমুল গায়ব, তাহলে এটি শিরকি আকীদা, আল্লাহর সাথে শরীক করে দিল। আর আল্লাহর সাথে বড় শিরক, যেহেতু ইলম আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, সুতরাং তাতে যদি শরিক করে তো ইসলাম থাকবে? ইসলাম ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো নামাজ রোজা ফরজ নফল কিচ্ছু কবুল হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তো বেলাল ভাবলেন যে বলবোই না, কিন্তু নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেই ফেললেন। মানে কে জিজ্ঞাসা করছে মাসলা, এখন জিজ্ঞাসা যখন করেছেন নবী, তো তিনি তো না করতে পারেন, আমি বলবো না। তখন ইয়া রাসূলুল্লাহ হুমা জাইনাব, হ্যাঁ, মান হুমা, কালা জাইনাব, জাইনাব এসছে জিজ্ঞাসা, জাইনাব বলে দিয়েছেন। যদি সামান্য কিছু গায়েব জানতেন, অদৃশ্য, তাহলে বুঝে নিতেন যে কোন জাইনাব এসছে, তাই না? জেনেই নিতেন, কিন্তু তাও জানতে পারছেন না। বলছে আইয়ু জায়ান, এবারে মদিনা মেলা জাইনাব আছে, নবী সাহেবের দুই স্ত্রী জাইনাব, বড় মেয়ে জাইনাব, হ্যাঁ, ইবনে মাসউদের স্ত্রী জাইনাব, আরও মুহাজির আনসারে মেলা জাইনাব, আর জাইনাব ঘরে ঘরে জাইনাব। আজকাল দেখছেন না আরবদের মধ্যে ফাহাদ ঘরে ঘরে ফাহাদ, মোহাম্মদ ঘরে ঘরে বাপ বেটা ভাই। কিন্তু আমাদের দেশে এমন নাম হইতে হবে, আপনার পরিবার বলছে যে বাংলাদেশে না থাকে, অন্য দেশ থেকে ধার করে নিয়ে এসেন, পাচার করে নিয়ে এসেন, বুঝছেন না? আল্লাহ হেদায়েত দান করুন। জি, আইয়ু জায়ানেব, কোন জায়নাব? তখন বেলাল সেটাও বলে ইমরাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ মাসউদের স্ত্রী। তখন নবী উত্তর বলছেন নাম, হ্যাঁ হ্যাঁ, স্বামীকে জাকাত দিতে পারবে।
স্বামীর যে আগের স্ত্রী থেকে ছেলে মেয়েগুলো রয়েছে সেগুলি দিতে পারে, কিন্তু নিজের ছেলে মেয়েকে নয়, নিজের ছেলে মেয়েকে দিতে পারবে না। ধরেন একজন মহিলা ধন সম্পদ আছে তার, আর তার ছেলে মেয়ে নিজের যেগুলো ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েগুলোর ভরণ পোষণের দায়িত্ব তো তার স্বামীর। এখন স্বামী যখন গরিব আদায় করতে পারছে না, তখন যদি জাকাত দেয় নিজের ছেলে মেয়েকে, চলবে না? চলবে না, কারণ এগুলো তোমার ছেলে মেয়ে, সুতরাং তোমার পয়সা দিয়ে এদের প্রতিপালন করতে হবে, এইখানে জাকাত চলবে না। তো বললেন যে হ্যাঁ, শুধু তাই নয় যে জাকাত স্বামীকে দিতে পারবে, স্বামীর ছেলে মেয়েকে দিতে পারবে, বরং লাহা আজরান, দ্বিগুণ নেকি পাবে, দ্বিগুণ নেকি পাবে। কেন? আজরুল কারাবাতে ও আজরুল সাদাকাতে। এক হচ্ছে আত্মীয়তার নেকি, যে আত্মীয়কে কি করলো, দিল, আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করলো। আর আরেকটি হচ্ছে দান সাদকার নেকি। সহিহ বুখারী 1373 নম্বর, সহিহ মুসলিমের 1667 নম্বর হাদিস। আর একটি হাদিস সোনাই তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। সালমান বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু আল মিসকিন সাদাকা, কোনো অভাবীকে যদি দান সাদকা করেন তো শুধু সাদকার সওয়াব পেলেন, নেকি পেলেন। ওয়া আলা যির রাহিমে, আর যদি আত্মীয়দেরকে যদি সাদকা করেন সিনতানে, তাহলে দুটো দ্বিগুণ পেলেন। দুটো পেলেন মানে ডবল পেলেন, দ্বিগুণ পেলেন। কি? সাদাকাতুন ওয়া সিলাতুন, দান সাদকারও নেকি পেলেন, আর সেলাতুল আর আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার সওয়াব পেলেন, যার মাধ্যমে মানুষের রিজিকে বরকত হয়, আয়ুতে বরকত হয়, হ্যাঁ, সুস্থ থাকে মানুষ। জি। তারপরে আর একটি হাদিস শোনাই, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় কোনো জায়গায় খরচ করে, সন্তুষ্টিমূলক আল্লাহর রাস্তায়, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে, একটি টাকা খরচ করে, অল্প কিছু খরচ করে, না যে কোনো খরচ, কুতিবাত লাহু সাবউমিয়াতু যায়ফিন, 700 গুণ তার জন্য লিখা হবে। তাহলে এই হাদিসটি তাহলে সূরা বাকারার যে প্রথম আয়াত আলোচনা করলাম তার তাফসীর হয়ে গেল না, যেখানে 7টা শীষ আর একটি শীষে 100টি করে দানা, সেই আয়াতের তাফসীর। কেউ যদি একটি দান করে সেটা কত লিখা হবে? 700 লিখা হবে, তারও বেশি হইতে পারে যদি আমাদের ইখলাস ভালো থাকে। দান সাদকা করলে যেমন আখেরাতে ফায়দা রয়েছে, ফলাফল রয়েছে, ফজিলত রয়েছে, দুনিয়াতেও ফায়দা রয়েছে, নগদ ফজিলত। নগদ ফজিলতের মধ্যে সুস্থ থাকবেন আপনি, মানসিক শারীরিক শান্তিতে থাকবেন আপনি। দেখেন, দান সাদকা করলে, খরচ করলে মনটা বড় হয়, মানুষের মন, অন্তর যত প্রশস্ত হবে, এটাকে শারহু সাদাফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম। যখন মানুষের অন্তরটা প্রশস্ত হয় তখন মানুষের মানসিক অবস্থা ভালো থাকে, হ্যাঁ, মনের অবস্থা ভালো থাকে, ডিপ্রেশনে ভোগে না, কোনো অশান্তি থাকে না তখন। তো বিভিন্ন দিক থেকে এই ফায়দাগুলি রয়েছে। পারিবারিক বরকত হবে, রিজিকে বরকত হবে। তো এখানে আর একটি বরকতের কথা বলা হয়েছে, যদি কেউ অসুস্থ হয়ে গেছেন অথবা আশঙ্কা করছেন যে হ্যাঁ অনেক মানুষ এইসব রোগে, আজকাল ভাইরাস আক্রান্ত হচ্ছে, এইসব মহামারীতে আক্রান্ত হচ্ছে, আল্লাহ যেন আমাকে আক্রান্ত না করেন, আমার পরিবারকে যেন আক্রান্ত না করেন, তাহলে এর চিকিৎসা হচ্ছে কি? সাদাকা। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে। সাদকা দিয়ে তোমাদের রোগীদের কি করো? চিকিৎসা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, বালা মুসিবত দূর হয়, রোগ দূর হয়। আবু দাউদে হাদিসটি রয়েছে, মারাসিল যদি মুরসালভাবে বর্ণনা করেছেন। ইমাম তাবরানী বাইহাকি বর্ণনা করেছেন, হাদিসের সনদ সহিহ, সহিহুল জামে 3318 নম্বর হাদিস। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আর দুই একটি হাদিস শোনাই, আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের সময় কাছে আসছে, ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনাকে গুছিয়ে নেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা 10 নম্বর হাদিস। মদিনার কিছু গরিব মানুষরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দান সাদকার অনেক ফজিলত বয়ান করেছেন, যারা ধনী মানুষ আমাদের মদিনার, যাদের পয়সা আছে, খেজুর বাগান আছে, তারা তো সব নেকি নিয়ে গেল, আমরা তো গরিব, কিছুই করতে পারি না। আমরা অভিযোগ করলে বলে, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি ওয়াদ দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, যারা সচ্ছল ব্যক্তি, বিত্তবান ব্যক্তি, তাদের ধন সম্পদ দান খায়রাতের মাধ্যমে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে হাসিল করে নিল, আর স্থায়ী নিয়ামত জান্নাতের হাসিল করে নিল, আখিরাতের সুখ হাসিল করে নিল। আমরা তো কিছুই করতে পারলাম না, কারণ ইউসাল্লুনা কামা নুসাল্লি, ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, এতেও সমান। ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, আমরাও রোজা রাখি, ওরাও রোজা রাখে।
আর ওয়ালাহুম ফাদলুম মিন আমল, ওদের যথেষ্ট ধন সম্পদ রয়েছে। ইয়াহুজ্জুনা, তারা হজ করতে পারছে, আমরা হজ করতে পারছি না। ওয়ায়াতামেরুনা, তারা ঘন ঘন উমরা করতে পারছে, আমরা উমরা করতে পারছি না। ওই জাহিদুন, আর তার জেহাদের শরিক হচ্ছে অর্থ সম্পদ দিয়ে, আমরা করতে পারছি না। ওয়াতাসাদ্দাকুন, আর অতিরিক্ত আবার দান সাদকাও তারা করছে, আমরা করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি কথা শিখিয়ে দিলেন। কি শিখালেন? তসবি করা শিখানো। বলছে আলা ওয়াহাদ, তোমাদেরকে বলে দেব নাকি, ইন আখাজতুম, যদি এই ব্যবস্থাটি তোমরা গ্রহণ করো, আদরাকতুম মান সাবাকাকুম, তোমাদের থেকে যারা এগিয়ে গেছে নেকি করে তাদেরকে পেয়ে যাবে, মানে তাদের সাথ ধরে নেবে। ওয়ালাম ইউদরিকুকুম আহাদুন, বা যারা পিছিয়ে আছে তোমাদের থেকে নেকিতে, তারা তোমাদেরকে আর কখনো পাবে না, মানে তোমরা অগ্রগামী হয়ে থাকবে আল্লাহর কাছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, খালফা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পরে। নামাজের পরে মানে ফরজ নামাজের পরে। সুন্নতের পরে তসবিহ পড়া সুন্নত নাই। অনেকে সুন্নতের পরেও শুরু করে দেন, হ্যাঁ বেতরের পরেও শুরু করে দেন, না, এটা সুন্নতের খেলাফ কাজ। ফরজ নামাজের পরে তসবিহগুলি করতে হবে। ফরজ নামাজের পরে ছেড়ে দিলেন আর সুন্নত শুরু করে দিলেন, আর পরে সুন্নতের পরে ভাবছেন যে তসবিহগুলো পড়ে, না আর করবেন, এমনি তসবিহ করো তখন, আম তসবিহ। কিন্তু ফরজের সাথে রিলেটেড তসবিহগুলো তখনই করতে হবে। এই না যে চলে গেলেন তখন, আর তারপরে বাসায় গিয়ে বলছি এখন ফিরিয়ে বসে আছি, চলে না এখন আমি তো তসবিহ করি, না চলবে না। ফরজ নামাজের পরে পরেই সেই তসবিহগুলো হইতে হবে অন্য অন্য জিকির আজকারের সাথে। কতবার করে? সালাসা ওয়া সালাসে, 33 বার করে, 33 বার করে। এই ক্ষেত্রে কয়েকটি পন্থা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 33 বার। আর 100 পুরা করবেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। আর একটি তরিকা হচ্ছে যে 33 আর 34 হচ্ছে আল্লাহু আকবার, 34 হচ্ছে আল্লাহু আকবার। আরেকটি তরিকা হচ্ছে এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে তিনটা মিলে 33, তাহলে 3 11 33। সুতরাং বিভিন্ন সময় যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন বা করেছেন, যখন দেখবেন যে আপনার তাড়া আছে, ফরজ নামাজের পরে আমাকে জলদি অন্য কাজে লাগতে হবে, ডিউটির সময় আছে, অনেকে ডিউটির সময় লম্বা নফল সুন্নাত পড়া শুরু করে, না নফল সুন্নাত পড়ে, লম্বা জিকির আজকার শুরু করছে, না ডিউটিতে আছেন, না ডিউটি করা ফরজ। হ্যাঁ, আপনার মালিক চাই যে আপনি তাড়াতাড়ি করে দোকানটা খুলেন। সুতরাং সেই ক্ষেত্রে 11 বার সুবহানাল্লাহ, 11 বার, আর আলহামদুলিল্লাহ 11 বার, আর 11 বার হয়ে গেল আল্লাহু আকবার, কত হয়ে গেল? 33। দেখেন হাদিসটি দেখেন, বলছেন যে আপোষে আমরা তখন ফাখতালাফ না, ইখতিলাফ শুরু করে দিলাম, দ্বিমত হয়ে গেল। কেউ কেউ বলছেন না তসবিহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ কোনটা করব? তখন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হাত্তা ইয়াকুনা মিনহুন্না কুল্লিহিন্না সালাসা, সবগুলি মিলিয়ে 33 বার। এটাও শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলি মিলিয়ে 33 বার। সহিহ বুখারীর 998 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 936 নম্বর হাদিস। দান সাদকার আর একটি পন্থা যাতে প্রশস্ততা রয়েছে। দান সাদকা মানে শুধু মানুষকে খাওয়াইলে দান সাদকা হয় না, পশু পাখিকে খাওয়াইলেও দান সাদকা হয়। জি, এমনকি আপনার চুরি করে নিল কেউ, অনেক সময় স্যান্ডেল জুতা চুরি হয়ে গেল, মনটা খারাপ, না দান সাদকা, কোনো গরিব অভাবী ছিল নিয়েছে, যাক ওটাও সাদকা, সাদকা। এই মর্মে একটি হাদিস শোনাই সহিহ মুসলিমে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, কোন মুসলিম যদি একটি গাছ কি করে, রোপণ করে। গাছকে কি বলা হয়? রোপণ করা, তাই না? জি, গাছ রোপণ করে। ইল্লা কানা মা উকিলা মিনহু, সেই গাছ থেকে, ফসল থেকে, আপনার জমি থেকে বা আপনার বাগান থেকে যা কিছু কেউ খেলো, ধরেন আম কেউ পেড়ে খেয়ে নিল, কিছু লিচু কিছু পেড়ে খেয়ে নিল, কিছু চোরে চুরি করে নিল, হ্যাঁ আপনার শাকসবজি আছে সেগুলো থেকে কিছু উঠিয়ে নিল, হচ্ছে না গ্রাম অঞ্চলে হয় অনেক সময়। তো যা কিছু কেউ খেলো, মানুষ খেলো অথবা অন্য পশু পাখি খেলো, লাহু সাদাকা, সেটা কি হয়ে যাবে? সাদাকা বলে গণ্য হবে। অমা সরে কামেন হো, যা কিছু চুরি করে নেওয়া হচ্ছে, আপনার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, সেইটাও সাদাকা, লাহু সাদাকা। ওমা আকালা সাব, আর এমনকি হিংস্র পশুতেও যদি কোনো কিছু খায় সেটাও সাদাকা। অনেক সময় আমাদের গ্রাম অঞ্চল থেকে মুরগি নিয়ে পালিয়ে গেল শ্রীগালে, খেকশিয়ালে, করছে না? হ্যাঁ, ও সাদাকা, জি সাদাকা। বিড়ালে কিছু খেলো, সাদাকা, জি। কুকুরে কিছু খেলো, সাদাকা, জি। ফাহু আলাহু সাদাকা। ওমা আকালাতে তৈর, পাখিতে খেলো, ফাহু আলাহু সাদাকা, সেটাও সাদাকা।
ওয়ালা ইয়ারজাউ আহাদুন ইল্লা কানা লাহু আপনার কোনো কিছু কেউ যদি কমিয়ে দেয় সেটাও সাদাকা। আপনারা অনেকেই ব্যাচেলার, হ্যাঁ, বিল্ডিংয়ে থাকছেন, রুমে থাকছেন, সাথী বন্ধু অনেকে অভাবী আছে, হয়তো আপনার তরি তরকারি পাকশাক করা আছে, ধরেন এক পিস খেয়েই নিল, আপনার মাছ খেয়ে নিল, আপনার কোনো তরি তরকারি খেয়ে নিল, আপনার গ্যাস একটা ব্যবহার করে নিল, সাদাকা। এগুলো নিয়ত করেন যে সাদা কেউ যদি খায় তো সাদাকা, আমার মনটাকে উদার রাখো, আমি যেন খাওয়াইতে পারি আর আমি কারো দ্বারস্থ যেন না হয়। সহিহ মুসলিম 2900 নম্বর হাদিস। সর্বশেষ হাদিস দিয়ে আলোচনা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে উৎসাহিত করেছেন এই ফজিলতের মাধ্যমে গোপন দানের জন্য। যেখানে প্রকাশ করার প্রয়োজন নেই সেখানে আসল হচ্ছে গোপনে দান খয়রাত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা, 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল স্পেশাল কিয়ামতের দিনে কি করবেন? ছায়া দান করবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না, এই আল্লাহর স্পেশাল ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেটা আরশের ছায়া হোক আর এমনি ছায়া হোক, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ছায়া। লা জিল্লা ইল্লা জিল্লুহু। 1 নম্বর, ইমামুন আদিল, দেশের নেতা যদি নাই পরায়ণ হয়, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এবং শুধু রাষ্ট্রপ্রধান নয়, রাষ্ট্রের যে কোনো ক্ষমতায় আছেন, ডিস্ট্রিক্টের ক্ষমতায় আছেন, অঞ্চলের ক্ষমতায় চেয়ারম্যান আছেন, থানার ক্ষমতাতে ওসি আছেন, ডিস্ট্রিক্টের ক্ষমতায় কমিশনার আছেন, ডিসি আছেন, যারা এই ক্ষমতাতে আছেন, যে কোনো ক্ষমতায়, আপনি একটা কোম্পানিতে আপনি ফোরম্যান, সুপারভাইজার, ম্যানেজার আছেন, আপনি বস, যে কোনো কফিল, যে কোনো ক্ষমতায় আছেন, যদি আপনি ন্যায় পরায়ণ হন, ন্যায় সঙ্গত আচরণ করবেন, মানুষের সাথে অন্যায় করবেন না, কথা কাজের মাধ্যমে মানুষের অধিকার নষ্ট করে জুলুম করবেন না, তাহলে বড়ই ফজিলত রয়েছে। সেই ফজিলত আমরাও পাবো না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, বিভিন্ন ক্ষমতায় রয়েছে, তারা যদি সেই ক্ষমতাকে মানুষের মাঝে সুবিচার প্রতিষ্ঠার জন্য ব্যবহার করে, তাদের ফজিলত অনেক বেশি রয়েছে বিভিন্ন হাদিসে, তার মধ্যে এটি একটি হাদিস। 2 নম্বর, ওয়াশাবুন, এমন যুবক মানুষ যৌবন কালেও নাশাফি ইবাদাতিল্লাহ, সে প্রতিপালিত হয়েছে, বড় হয়েছে আল্লাহর ইবাদত করে, জীবনে কোনোদিন ফরজ নামাজ ছাড়েনি, জীবনে কোনো ফজর নামাজ ছাড়েনি, জীবনে কোনোদিন কাবিরা গুনাহে লিপ্ত হয়নি, আল্লাহর ইবাদত বন্দেগীতেই সে বড় হয়েছে। 3 নম্বর, রাজুল যাকারাল্লাহ খা, নির্জনে আল্লাহকে ডাকে, একা, মানুষের সামনে কান্নাকাটি করে না, মানুষের সামনে দেখায় আর খুশি হয় যে মানুষ জানলো যে আমি খুব ভালো মানুষ, না না, খবরদার না, এমন যেন না হয়। একবারে নির্জনে আল্লাহকে ডাকলো, ফাফাজা তাইনাহু, আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, এখানে কোনো দুনিয়াদারি নিয়ত নেই আল্লাহ সন্তুষ্টি ছাড়া। তারপরে 4 নম্বর, ওরাজলুন কালবহু, 4 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, ওরাজলুন কালবহু মুআল্লাকুন ফিল মসজিদে, আর একজন মানুষ নামাজ পড়ে আসলে আবার চিন্তা থাকে কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখন আজান হবে, কখন মসজিদে যাব, সবসময় মসজিদ যেন মসজিদ আর মসজিদ, নামাজের চিন্তা আছে। 5 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর একজন মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসে। কেন ভালোবাসি? সে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর নেক বান্দা, সেই জন্য তাকে ভালোবাসি, সে সুন্নাহর অনুসারী, সেই জন্য ভালোবাসি, সে সৎ জীবন যাপনের চেষ্টা, সেই জন্য ভালোবাসি। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন, আর 6 নম্বর, এমন ব্যক্তি যে কোন সুন্দরী মহিলা, জাতু মানসিবিন, যে প্রভাবশালী মহিলা, সুন্দরী সুশ্রী মহিলা ডাকছে, তাকে প্রলোভন দিচ্ছে জেনা ব্যভিচারের জন্য, সুযোগ দিচ্ছে, তারপরও সে কি বলছে? কোনো রকমের আশঙ্কা নেই ধরা খাওয়ার, তারপরে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র, মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ যেন আমার হেফাজত করেন। জি, ইন্নী আখাফুল্লাহ। 7 নম্বর, আল্লাহ স্পেশাল ছায়া দান করে, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন দান খায়রাত করে, ফাখফাহা, গোপনে দান করে, দিলে কেউ কাউকে জানতে দেয় না, ফাখফাহা, লুকিয়ে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে খরচ করলে বাম হাত যেন জানতে না পারে। বাম হাত জানতে না পারে মানে কি? বাম হাত তো তারই অঙ্গ, জানতে পারবে না, মানে বাম পাশের লোক জানতে পারবে না, এমনভাবে দিলেন যে কাউকে জানতে দেন। আপনার ভাই বেরাদরকে অনেকেই যা কিছু দান করেন স্ত্রীকে বলতে হবে। হ্যাঁ, অনেক মহিলা যা কিছু দান, আপনার বাপের সম্পদ, আপনার স্বামীর সম্পদ নয়, আপনার মোহরের সম্পদ আপনি দান করবেন, আর আপনার স্বামীর কাছে পরামর্শ নিতে হবে, জানাইতে হবে, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যখন আপনার ধন সম্পদ নর হন আর নারী হন, তখন আপনি যথাসাধ্য গোপন রাখা, মানে শুধু বাড়ির বাইরের লোক থেকে গোপন রাখা,
আর স্ত্রীকে জানিয়ে দিলেন, ভাই বোনকে জানিয়ে দিলেন আমি এই করছি, গোটা বংশধরকে জানিয়ে দিলেন, যাতে কমপক্ষে আমার বাড়িতে একটা আমার সুনাম থাকে। না, দুনিয়াদারি তাহলে গেল। হ্যাঁ, শিরকের সংমিশ্রণ আপনার আমলে আছে, রিয়া, লোক দেখানোর কাজ। আখফাহা, গোপনে দান করলো, এমনভাবে যে বাম পাশের লোকও জানতে পারলো না, কাউকে জানতে দিল না, যদি প্রয়োজন না হয়। কিন্তু শুরুতে আলোচনা করে যদি প্রয়োজন হয় তাহলে জানিয়ে দান করলে বেশি ফজিলত রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, আমাদের সকলকে ভালো রাখেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, রুজিতে বরকত দান করেন, সার্বিক অবস্থা আমাদের ভালো করেন, মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন, মুসলিম উম্মাকে আল্লাহ দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, জালেমের জুলমকে দূর করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে সম্মানিত করেন এবং সম্মান রয়েছে তৌহিদ এবং সুন্নায়, আল্লাহর দিন প্রতিষ্ঠায়, পারিবারিক জীবনে, সব জীবনে, সব ব্যক্তি জীবনে আল্লাহ রাব্বুল জাতিকে যেন তৌফিক দান করেন। মুসলিমদের আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে এসব আযাব এসেছে, এই বিষয়টি মুসলিম জাতিকে বোঝার তৌফিক দান করেন এবং সংশোধনে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি, যেসব ভাইয়েরা বোনেরা এখানে হাজির হয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, সার্বিক দিক থেকে আল্লাহ যেন কল্যাণে রাখেন এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, রুজিতে বরকত দান করেন, অন্তরকে উদার করার তৌফিক দান করেন, দান সাদাকার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।